হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে এসছি একটা নতুন ভিডিও। তো ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তার মতামত জানাবে 100 বার। কেননা আজকে আমি সত্যি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। অবশ্য আমি রুম্পাকে কোনো দিনে এইভাবে কড়াকভাবে কোনো কথা বলিনি, কিন্তু আজকে আমাকে কটা কথা বলতে হবে, তাই আমি আমার এই ভিডিওটা বানানো। তো আমার একটা কথা, যে আরিয়ানকে নিয়ে, যে আরিয়ান সত্যি যে না ফেরার দেশে চলে গেছে, যে সত্যি ও আর এই পৃথিবীতেই নাই, এটা কিন্তু আমার কখনো মনে হয় না। আমার সত্যি কখনো মনে হয় না যে আরিয়ান সত্যি আমাদের এই দুনিয়ায় আর আমাদের সঙ্গে নেই। এটা আমার একদমই মনে হয় না। ওর ভিডিও যদি কখনো আমি জানপুছে সত্যি ওর ভিডিও দেখি না, আমার খুব কষ্ট লাগে, সত্যি দেখি না। কেননা ওকে দেখলে আমার সত্যিই খুব কষ্ট লাগে। ওদের যে একটা জুড়ি, সেই জুড়িটা যে এত সুন্দর একটা জুড়ি ছিল, মানে সত্যি ইউটিউবে মনে হয় খুব কম দেখা যায় এরকম জুড়ি। আমি দেখিনি বললেই চলে। আরিয়ান তার রুম্পার যে একটা জুড়ি, সেই জুড়ির মতো সত্যি জুড়ি আমি এখন আমার চোখে পড়েনি। তো তার জন্য আমার আজকে ভিডিওটা করা। হয়তো রুম্পার খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই বন্ধুরা। আজকে আমি রুম্পাকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। রুম্পা, আমরা শুধু তোমাদের ভিডিওগুলো দেখতাম, হ্যাঁ, সেইখান থেকে আমরা আরিয়ানকে এখনো ভুলতে পারছি না, সত্যি ভুলতে পারছি না আরিয়ানকে, যে ও এরকম একটা ছেলে ছিল। ও অনেক কিছু ত্যাগ করেছিল এই রুম্পার জন্য। রুম্পাও কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে, সেইটা নিয়ে আমি ভিডিও করেছি, হয়তো তোমরা দেখেছো। কিন্তু আমার কথা হলো যে আমরা সত্যি এখনো ভুলতে পারছি না এই আরিয়ানকে। কিন্তু তোমার হাতে দেখলাম একটা আইফোন। তুমি কি বললে? আরিয়ানদের খুব শখ ছিল আইফোনের, তো আমি পেমেন্ট পেয়ে আইফোনটা কিনেছি। এইটা কিন্তু সত্যি তুমি পারলে এই জিনিসটা করতে। এই জিনিসটাকে আমি একদম সাপোর্ট করতে পারলাম না আমি সাপোর্ট করতে। আমি জীবনে আইফোন নিতাম না। যেই জিনিসটা আমার স্বামী পছন্দ করত, সেই জিনিসটা আমার স্বামী যাহাতে ইউজ করতে পারেনি, সেইখানে আমি কোনো দিনও এই জিনিসটা করতে পারতাম না। যাহাতে আরিয়ানকে আমরা ভুলতে পারছি না, সেইখানে তুমি কি করে এই আইফোনটা কিনলে আমি বুঝতেই পারছি না, আমার মাথার মধ্যেই ঢুকছে না। আমার ছোটো মাসির হার্টের প্রবলেম ছিল, ঠিক আছে, তা আমার ছোটো মাসি কিন্তু ফুলকপি খেতে খুব ভালোবাসত। ও যখন ওকে রোজ একটা করে মেডিকেলে নিয়ে যে একটা করে সুই লাগাতে হতো, রোজ না, মনে হয় সপ্তাহে একদিন সুই লাগাতে নিয়ে যেতে হতো, ঠিক আছে। তো সেইখানে ও দুটো সুই লাগানোর আগে ডাক্তার হয়তো বিজি ছিল, তো ডাক্তারের দোকানের সামনেই আমাদের ফুল যে যখন সিজন সেইগুলো পালা করে সেই সবজিগুলো বিক্রি হতো। তো ওখানে বাঁধাকপি, ফুলকপি একদম সেল লাগিয়ে দিয়েছে। তা আমার মাসি কিন্তু দুটো সেই দিনকার ফুলকপি নিয়েছিল। যখন ওকে ইঞ্জেকশনটা লাগাচ্ছিল, ও যখন বাঁ হাতে ইঞ্জেকশনটা লাগাচ্ছিল, ডান হাতে ফুলকপি দুটো রাখা হাতেই ছিল। আর ইঞ্জেকশনটা লাগানোর পরে ও 10 মিনিট পর সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনটা লাগানোর পরেই সঙ্গে সঙ্গে তো শরীরে ওর ঝিমঝিম ধরে গেছে। তারপরে ওকে শুয়ে দিয়েছে বেঞ্চের ওপরে। তারপরে 10 মিনিট পর আমার মাসি মারা যায়। কিন্তু আমার দিদা আজ অব্দি ফুলকপি খায় না।
যে আমার নাতি আমার মেয়ে ফুলকপি খেতে ভালোবাসত, তো আমার দিদুন এখনও সে ফুলকপি খায় না। আর এখন তো আমার দিদা নাই, আমার দিদাও স্বর্গলাভ করেছে, আমার দিদাও নেই। তো আমরা দেখেছি আমার দিদাকে সে ফুলকপি খেত না। তো রুম্পাকে আমি একটা কথাই বলবো যে রুম্পা, আরিয়ানতে শখ ছিল, তোমার ছিল কি সেটা তুমি বলো। আরিয়ান্তের কি শখ ছিল সেটা পরের কথা। আরিয়ান্তে যদি শখ থাকতো যে আইফোন নেব, তাহলে এই আইফোনটা তুমি কখনোই কিনতে পারতে না। তাহলে এরকম পেমেন্ট কিন্তু তোমার এর আগেও ঢুকেছে আরিয়ান বাচ্চা থাকতে। তুমি তখন কেন আইফোনটা নেওনি? তখন আইফোনটাকে তুমি কিনে ওকে সারপ্রাইজ হিসাবেও দিতে পারতে, তারপরে বলতে যে আমি পেমেন্টটাকে এই করেছি, তোমার শখ তার জন্য আমি কিনে দিয়েছি। এরকম সারপ্রাইজ আমরা ঘরে ঘরে প্রত্যেকটা মানে বউ তার স্বামীকে দিয়ে থাকে, আবার অনেক স্বামীরাও তার বউদের দিয়ে থাকে সারপ্রাইজ গিফট। তুমি এটা করতে পারতে আরিয়ান বেঁচে থাকতে, কিন্তু যেই আরিয়ান মরে গেল আর অমনি তুমি পেমেন্ট পেয়ে তুমি একটা আইফোন কিনে ফেললে। এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মনে হয় শখ বেশি তোমার ছিল যে আমি আইফোন নেব। হয়তো আরিয়ান নিতে দিত না তোমাকে, হয়তো আরিয়ান তোমাকে নিতে দিত না, আর তুমি নেবে ভাবতে। এখন দেখছো আরিয়ান তো নেই, আমাকে বলার মতো কেউ নেই, তাহলে আমি এই সোর্সে মানে আরিয়ানের নাম করে আমি আইফোনটা নিয়ে নিই। রুম্পা, তোমার থেকে বয়স অনেক বেশি, অনেক বেশি আমাদের বয়স, ঠিক আছে? আমরা বুঝি রুম্পা, আমরা বুঝি। এই শখটা আরিয়ানতে ছিল না। আরিয়ানদের যদি এই শখটা থাকতো তুমি কোনোদিনও করতে না, তোমার বিবেকে বাধতো। কেউ যদি আইফোনের কথাও বলতো তাহলে তোমার বলা উচিত ছিল যে না রে, আরিয়ানদের খুব শখ ছিল, সেই মানুষটাই যখন চালাতে পারলো না আইফোনটা, আমি কেন নেব? আমি নেব না রে। পৃথিবীতে অনেক ফোন আছে, নতুন নতুন মডেলের ফোন আসবে, আইফোনের থেকে হয়তো ভালো ফোনও একদিন আসবে। কিন্তু তুমি কি করলে? তুমি আরিয়ান মরে যাওয়ার পরে তুমি ফটাস করে একটা আইফোন কিনিয়ে তুমি পাবলিককে বোকা বানাচ্ছ। এতদিন যে ভিডিওগুলো করেছো সেইগুলোই একমত ছিলাম, কিন্তু যাহাতে তুমি আইফোন কিনেছো আমি ভিডিওটা দেখেছি, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। আমার এখানে কিছু ভিডিও দেখো, আমার এই জায়গাটায় অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, তার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না, বুঝতে পারছো? তার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না। হয়তো একদিন একটা দিচ্ছি, কালকে যেরকম ভিডিওই দিইনি আমি, মঙ্গলবারে আমি কোনো ভিডিও দিইনি, কেননা আমার শরীর এতই ছিল, মন না লাগলে ভিডিও বানানো যায় না, কথা বলা যায় না, ওর জন্য আমি দিইনি। কিন্তু আজকে যাহাতে আমার শরীরটা একটু ফ্রেশ লাগছে, তাই আমি আজকে টুকটাক ভালোই কাজ করে ফেলেছি, সবই করেছি। ছেলেকে কিছুই করতে দিইনি, কেননা ওর পেপার ছিল আজকে। তারপরে আমি ভিডিওটা করতে আসলাম যে না, আমি রুম্পাকে এই কথাগুলো বলবো। ভালো লাগেনি রুম্পা, একদম ভালো লাগেনি। আমরা কিন্তু এখনও আরিয়ানকে ভুলতে পারছি না, হয়তো কোনো দিনও পারবো না আরিয়ানকে ভুলতে, জানো তো? আর তুমি কিভাবে মানে আইফোনটা কিনে চালাচ্ছ, তোমার ইয়াদ আসবে না আরিয়ানের? একটু ইয়াদ আসবে না? মানে বরের নাম তোমার কাম, নামটা তুমি বরের খেলছো, কাজটা তুমি করছো, শখটা তুমি মিটাচ্ছ, শখটা তুমি মিটাচ্ছ। আমার ছেলে আমাকে বলেছিল মা আমাকে একটা আইফোন কিনে দেবে, আমি ওকে কিনে দিয়েছি।
আমি কিনে দিয়েছি, কিন্তু আমার কোনো আইফোনের কোনো শখ নাই। আমার যে ফোন আছে এই ফোন আমার কাছে যথেষ্ট। ঠিক আছে, আমার ছেলেও বলে মা আইফোন থেকে তুমি ভিডিও বানাতে পারো, না আমি বানাবো না, আমার এই ফোনেই ঠিক আছে। কিন্তু আমার ছেলে যদি কথার কথা, ভগবান না করুক, আমার ছেলে যদি আইফোন করে যদি আমার দুনিয়াতেই না থাকতো, আমি আইফোন নিয়ে চালাতাম? ওরকম আইফোনের গোষ্ঠী বেচি আমি, ওরকম আইফোনের গোষ্ঠী বেচি। হয়তো রুম্পা কথাগুলো শুনতে অনেক খারাপ লাগছে তোমার, কিন্তু তোমাকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। এরকম আইফোনের গোষ্ঠী বেচি আমি। তোমার শখ ছিল, আরিয়ানতে শখ ছিল না। আরিয়ানতে যদি শখ থাকতো তাহলে যেভাবেই হোক তুমি আরিয়ান থাকতে এই আইফোনটা যদি কিনতে তো মানুষ আবাসই দিত। কিন্তু যাহাতে আজকে আরিয়ান চলে গেল, কালকে চলে গেল, আজকে তুমি আইফোন কিনে তুমি পাবলিককে দেখাচ্ছ আরিয়ানদের খুব শখ ছিল। মানুষকে চুতিয়া বানাও, কিন্তু এতটাও বানিও না যে তোমার বিপক্ষে মানুষ মুখ খুলে এমন কথা বলো যাতে তোমার পক্ষবাজি হয়। তোমার জন্য আমি অনেক ভিডিও করেছি, অনেক লড়েছি মানুষের সঙ্গে, অনেক কিছু বলেছি যে রুম্পা জীবনে অনেক কষ্ট করেছে প্রথম বিয়েতে। কিন্তু তুমি যখন আজকে আইফোনটা কিনলে না, আমার মন থেকে মুছে গেছো, তুমি ওই যে চোখ থেকে জল ফেলো না আরিয়ানের জন্য, ওইটা ভাওতাবাজি, ওটা তোমার মনের জল না, ওটা দেখাবা, ওটা তোমার দেখাবা। যদি আরিয়ানকে তুমি মন থেকে ভালোবাসতে তাহলে আইফোনটা কখনো কিনতে না, কোনোদিনও কিনতে না মানে কোনোদিনও কিনতে না। এমনকি তোমার বাচ্চাটাও যদি চেত না যে আমি এখন বড় হয়েছি, আমার একটা আইফোনের দরকার, তখন ওকে তুমি বোঝাতে পারতে এটা তোর পাপার খুব শখ ছিল, তো এই জিনিসটা আমার সামনে চালাস না বা নিস না, ওকে বোঝাতে হতো। তারপরে বাচ্চা যদি না বোঝে সেটা আলাদা কথা, ঠিক আছে। কিন্তু তুমি কি করে কিনলে, তুমি কি করে চালাচ্ছ, তুমি আইফোন থেকে ভিডিও ছাড়ছো কি করে, এটা আমি বুঝতে পারছি না, এটা আমার হেডেকের মধ্যে ঢুকছে না। আইফোনের জন্য হয়তো উংলি তুমি করতে আরিয়ান তো অনেক বুদ্ধিমান ছেলে ছিল, অনেক বুদ্ধিমান ছেলে ছিল, তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল, সব কিছু ছেড়ে, এমনকি ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছে আরিয়ান তোমার জন্য। যার যার ধর্ম তার কাছে বড় রুম্পা, যার ধর্ম তার কাছে বড়। কিন্তু ও যখন দেখেছে তুমি একটা হিন্দুর মেয়ে, আমি একটা মুসলমানের ছেলে, তখন তোমাকে পাওয়ার জন্য ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছে। আর আজকে তুমি আইফোন কিনে ফেললে। ও অনেক বুদ্ধিমান ছেলে ছিল, তুমি হয়তো উংলি করতে আমার একটা আইফোন দাও, আমার একটা আইফোন চাই, হয়তো ও রুখতো। এখন যেটা আমি বুঝতে পারছি, ও হয়তো রুখতো যে না এখন মাতলো, ঠিক আছে। তুমি এমন একটা মেয়ে, তোমাকে হামেশাই দেখো রুম্পা, আমি কিন্তু তোমাকে সাপোর্ট করি, কিন্তু আজকে আমি পারছি না তোমাকে সাপোর্ট করতে। হামেশাই তোমার হাজব্যান্ডকে, তুমি আরিয়ানকে তুখারি করে কথা বলতে। তোমার মা কি তোমার বাবাকে তুখারি করে কথা বলে? কি শিখেছো মা বাবার কাছে, কি শিখেছো? মা বাবার সঙ্গে থেকে তুমি মা বাবার সঙ্গে কি শিখেছো? তোমার মা তোমার বাবাকে নেদে করে কথা বলে, কিন্তু তুমি হামেশাই, ও যখন হিন্দিতে কথা বলতো তুমি হিন্দিতে বলতে, বাংলাতে বলতে, কোনো সময় আপ বা তুম করে কথা বলেছো? বলনি, তু করে কথা বলেছো। तू ये कर, तू वो कर, तू यहाँ आ जा, तू वो कर, जल्दी आ जा, जल्दी खाना खा ले, ऐसा तुमने बात किया। लेकिन ये गलत रूम्पा, ये गलत। একটা ছেলে সে ধর্ম চেঞ্জ করে
তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে চেয়েছিল। ভগবান চলো ওর কপালে ছিল ওই অবধি বাঁচা, ওইভাবে ওর মৃত্যু হবে, হয়েছে। মৃত্যু, জন্ম, বিয়ে, তিন বিধাতা নিয়ে এ কেউ ঠেকাতে পারে না, কেউ, কারো বাবার সাধ্য নাই এই জিনিসটাকে ঠেকায়, ঠিক আছে? কিন্তু তুমি যা, আজকে আমি বলতে সত্যি বাধ্য হচ্ছি রুম্পা, আজকে সত্যিই বলতে বাধ্য হচ্ছি তোমাকে এই কথাগুলো বলতে। আর নিশ্চয়ই তোমার সঙ্গে আমি দেখা করব, নিশ্চয়ই আমি কলকাতায় আসলে নিশ্চয়ই তোমার সঙ্গে আমি দেখা করব, ঠিক খুঁজে বের করে নেব আমি তোমাকে, ঠিক আছে? কিন্তু তোমার এই জিনিসটা আমি তোমার সামনে গেলেও কিন্তু এই জিনিসটাই আমি তোমাকে বলবো, তোমার সামনে গেলেও আমি এই জিনিসটাই বলবো যে এটা কোনোভাবেই মানতে পারছি না, মানতে পারছি না, মানতে পারছি না। আরিয়ান কালকে মরে গেল, 2 মাস হলো কি হলো না, অমনি তুমি পেমেন্ট পেয়ে একটা আইফোন নিয়ে চলে আসলে, এটা কোনোভাবে আমি মানতে পারছি না, কোনোভাবেই মানতে পারছি না। এটা তোমার শখ, এই শখটা তুমি আর তোমার মেয়ে পূরণ করবে আরিয়ানের নাম দিয়ে, আরিয়ানের নাম দিয়ে তুমি এই শখটাকে পূরণ করছো, এটা মানতে পারছি না, ঠিক আছে? যেরকম গামলা একটা 3 বছরের ছেলে রেখে চলে গেল, সে ভাবতো যে আমার 3 বছরের বাচ্চাটা কি ভালোবাসে খেতে, সেইটা আবার কোনো একটা আইসক্রিম প্রত্যেকটা বাচ্চা ভালোবাসে, আর গামলা কি করছে প্রত্যেকটা দিন মানে 36টা করে আইসক্রিম খাচ্ছে, 36টা করে আইসক্রিম খাচ্ছে, সে একবারও ভাবছে না আমার বাচ্চাটা থাকলেও আমার মতনই 36টা আইসক্রিম খেত, সে একবারও ভাবছে না, সে কপা কাপ চুষেই যাচ্ছে, কপা কাপ চুষেই যাচ্ছে, তাই না? তো এরকম দশা হয়েছে তোমার, তোমাদের কি করে সাপোর্ট করে গো মানুষ, কি করে করব সাপোর্ট তোমাদেরকে, তোমাদেরকে কি করে সাপোর্ট করব বলো তো একটু, যে তোমাদের কিভাবে সাপোর্ট করা যায়? এরকম ভুংভাং কাজ করবে আর তোমাদেরকে সাপোর্ট করা যায় না? কন্টেন্ট ছুঁড়ে মারছো তোমরা যে আমাকে নিয়ে ভিডিও করো, হ্যাঁ? আরিয়ান যদি আজকে বেঁচে থাকতো এই কাজটা তোমাকে কখনো করতে দিত না, করতে দেয়ও নি। আজকে তোমার মাথার উপর থেকে আরিয়ানদের হাতটা যেই সরে গেছে, তুমি মর্জির মালিক হয়ে গেছো, তুমি যা খুশি তাই করছো, ঠিক আছে? যা খুশি তাই করছো, এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না, জানো তো? সেই মানুষটা যখন চলেই গেছে, কিছুদিন তো ধরে রাখো সেই মানুষটাকে, কিছুদিন। আমার মনে হয় যত পাবলিক তোমাদেরকে দেখতো, আরিয়ানকে দেখতো, কোনো পাবলিক মনে হয় আরিয়ানকে ভুলতে পারছে না। আর তুমি বউ হয়ে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেলে? বুঝতেই পারছি না, বুঝতেই পারছি না যে এত তাড়াতাড়ি তুমি কি করে ভুলে গেলে। একটা জিনিস, আরিয়ানের কোনো একটা জিনিস দেখলে তো তুমি চিৎকার করে উঠবে, কাঁদতে লাগবে যে এটা আমার আরিয়ানের জিনিস, হ্যাঁ? সেটা ভিডিও বানানো জরুরি না, কিন্তু তুমি প্রত্যেকটা জিনিস এ টু জেড জিনিস তুমি দেখিয়ে রাখছো। তুমি সেই দিন একটা কথা বলেছো, পারফিউমগুলো আরিয়ান লাগাতো, তোমার মা একটু ধরেছিল বলে তুমি নিজে বলেছো আমার মার হাত থেকে ছিনে নিয়েছে, কাজটা তুমি ভালো করেছো, ভালো করেছো। তুমি এটা বলতে পারতে মা আরিয়ানদের জিনিসগুলো না যেইভাবে আছে সেইভাবে রেখে দাও, ও জিনিসগুলো নেরো না, আমার খারাপ লাগে, আমার ভালো লাগে না। এইভাবে যদি কথাগুলো বলতে, সেই কথাটা আর হাত থেকে ছিনে নিয়ে কথাটা ভালো লাগে না, বুঝতে পেরেছ? তো ভিডিও দেওয়ার আগে না অনেক সতর্কভাবে ভিডিও দেবে, নাহলে মানুষ কন্টেন্টের অভাব নাই, তুমি কন্টেন্ট ছুড়বে, রোস্ট নিয়ে বসে যাবে মাছির মতো, মাখি মধুমাখি যেরকম না সেরকম নিতে পারবে না, তখন নিতে পারবে না, বুঝতে পেরেছো? আর যদি সহ্য করতে পারো তাহলে দাও কন্টেন্ট, মধুমাখির মতো সব চুষে চুষে শরীরে রক্তগুলো খাবে, তখন বুঝবে ঠেলা।
ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলো।